আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাম তিনি ছিলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এর বংশধর। আল্লাহ তাআলা সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে নবুয়তের পাশাপাশি প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেছেন, ধন সম্পদ ছাড়াও আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরিবার পরিজন এবং প্রচুর সন্তানাদি দান করেছিলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে 70 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন প্রকার কষ্ট, দুঃখ, দুর্দশা এবং দৈহিক ব্যাধি দ্বারা পরীক্ষা করেছিলেন। একদিন আর 2 দিন নয়, একটানা 18টি বছর আল্লাহ তাআলা তাকে বিভিন্ন মুসিবত এবং দৈহিক ব্যাধি দিয়ে পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে নেমে আসা ওই সকল মুসিবত এবং পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম উত্তম সবর অবলম্বন করেছিলেন। তার সবর অবলম্বনের প্রক্রিয়া, তার সবর অবলম্বনের পদ্ধতি আল্লাহর এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাকে 3টি গুণে গুণান্বিত করে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর জন্য তাকে অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 44 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি তাকে অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্যশীল পেয়েছি। ওয়া নি'মাল আবদ, এবং আইয়ুব ছিলেন আমার বান্দা সমূহের মধ্যে উত্তম বান্দা। এই স্বীকৃতিটা কার? আল্লাহ তাআলা বলছেন আইয়ুব হচ্ছে আমার উত্তম বান্দা। নাম্বার 3 নাম্বার তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু আওয়াব, সে ছিল আল্লাহমুখী, আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ পড়ে। এই 3টি গুণে আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমে গুণান্বিত করেছেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পাশাপাশি অঢেল ধন সম্পদ দান করেছিলেন, প্রচুর প্রাচুর্য তাকে দান করা হয়েছিল। এক পর্যায়ে তার কাছ থেকে সকল ধন সম্পদ কেড়ে নিয়ে এমন দুঃখ, এমন বালা মুসিবত, এমন পরীক্ষায় তাকে ফেলা হলো, কঠিন রোগও তাকে পেয়ে বসলো। রব্বুল আলামিন তাকে এমন ভাবে পরীক্ষা করলেন, এমন মারাত্মক ব্যাধিতে তিনি আক্রান্ত হলেন, তার সমস্ত শরীরে পচন ধরা শুরু হয়েছিল, শরীরের মধ্যে পোকার বসবাস আরম্ভ হয়ে গিয়েছিল, তার শরীর থেকে মাংস খসে খসে পড়া শুরু হয়েছিল। তার স্ত্রী ছাড়া তার ছেলে মেয়ে, পরিবার পরিজন সবাই তাকে ত্যাগ করেছিল। এমনকি তার পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয় যারা ছিল সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার নিকটাত্মীয়দের মধ্যে তার 2 ভাই ছাড়া সবাই তাকে পরিত্যাগ করেছিল। যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن نبي الله أيوب عليه السلام لبث به بلاؤه 18 سنة। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম একটানা 18টি বছর পর্যন্ত দুঃখ কষ্ট আর তিনি মুসিবতে পড়েছিলেন। ফারাফাদাহুল করিব ওয়াল বাঈদ ইল্লা রাজুলাইন মিন ইখওয়ানি, তার 2 ভাই ছাড়া তার পরিবার পরিজন, নিকটাত্মীয়, কাছের এবং দূরের সবাই তাকে পরিত্যাগ করেছিল। যেই 2 জন তার সাথে ছিল তারা তাকে সকাল এবং বিকেলে 2 বার দেখতে আসতো, কিন্তু সময়ের ব্যবধানে তারাও আইয়ুব আলাইহিস সালামের উপরে বিরক্ত হয়ে গেল। একদিন বিরক্ত হয়ে তারা নেতিবাচক মন্তব্য করে বসলো। তাদের একজন অপরজনকে বলল, ব্যাপারটা কি লক্ষ্য করেছো নাকি? মনে হয় আইয়ুবের উপরে তার রব
বড় রাগ করেছেন। আর আইয়ুব মনে হয় বড় পাপী, বড় গুনাহগার, মনে হয় বিশ্বের বুকে সেই সব চাইতে পাপী, এই জন্য তাকে এমন মুসিবত পেয়ে বসেছে। অপরজন তাকে জিজ্ঞেস করলো, কোন পাপের কথা বলছো? তখন সে তাকে বলল, তুমি কি দেখো না 18 বছর পর্যন্ত আইয়ুব কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তার শরীর পচে গিয়েছে, তার শরীরের মধ্যে পোকার বসবাস শুরু হয়েছে, অথচ 18 বছর হয়ে গেল তার রব এখনো তাকে সুস্থ করছেন না, তার রব এখনো তার উপরে রহম করছেন না। এইরকম করে তারাও আইয়ুব আলাইহিস সালামকে পাপী বলে আখ্যায়িত করে তার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করলো। অপরদিকে তার ছেলে মেয়ে, তার পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে গেল। একমাত্র তার স্ত্রী তার সেবা শুশ্রূষা করছিলেন, তার দেখাশোনা করছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে দুঃখ, কষ্ট, দুর্দশা তাদের উপরে এমন ভাবে চেপে বসলো। একদিকে সহায় সম্পদ সবকিছু হারিয়েছেন, অন্যদিকে ঠিকমতো তারা খাবার দাবারও জোগাড় করতে পারেন না। অন্যদিকে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের শরীর দিন দিন তার শরীরের পচন বাড়তেছে। একদিন তার স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি তো আল্লাহর নবী, 18 বছর হয়ে গেল আপনার যে ধন সম্পদ ছিল সব আপনি হারিয়েছেন, আপনার পরিবার পরিজন হারিয়েছেন, এমনকি আপনার গোটা শরীরটা পচে যাচ্ছে। কেন আপনি আপনার রবের কাছে একবারও ফরিয়াদ করলেন না? কেন আপনি তার কাছে দোয়া করলেন না? কারণ আপনি যদি ফরিয়াদ করেন, আপনি যদি দোয়া করেন, নবী দোয়া করলে আল্লাহ সেটা কবুল করবেন কিনা? তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছেন, কেন আপনি দোয়া করছেন না? আইয়ুব আলাইহিস সালাম তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, ভালো করে শোনো, আমি তো একটানা 70 বছর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেছি। একটানা 70 বছর আমি সুস্থ ছিলাম। রব্বুল আলামিন আমাকে 70 বছর পর্যন্ত তার তরফ থেকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, প্রাচুর্যের নেয়ামত দিয়েছেন। এখন আল্লাহ তাআলা মাত্র 18 বছর আমাকে রোগ দিয়ে পরীক্ষা করছেন। সুতরাং আমি তো আমার রবের কাছ থেকে মুখ ফিরাতে পারি না, কারণ তিনি তো আমাকে 70 বছর প্রাচুর্য আর সুস্থতার নেয়ামত দিয়েছেন। তিনি যে আমাকে 70 বছর নেয়ামত দিয়েছেন, সুস্থতার নেয়ামত দিয়েছেন, এই শুকরিয়া আদায়ের জন্য 18টি বছর নয়, যদি আমি 70 বছরও আল্লাহর শুকরিয়া আদায় করি, আরো 70 বছর আমি যদি রোগাক্রান্ত থাকি, তারপরেও ন্যূনতম আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন আল্লাহ তাআলার ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? 18 বছর তিনি রোগাক্রান্ত। আমি আপনি তো 18 দিন হয়নি, অবস্থা খারাপ, হায় রে আল্লাহ মনে হয় আর কাউরে দেখে না, খালি আমারই পাইছে। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? তিনি 18 বছর ধরে অসুস্থ, ছোটখাটো অসুস্থতা নাকি, গোটা শরীর পচে যাচ্ছে, শরীরের মাংস খসে খসে পড়ে যাচ্ছে। তার স্ত্রী বলছেন, আপনার সম্পদ হারিয়ে ফেলেছেন, আপনার কোনো সহায় সম্পদ এখন আর নাই, আপনার পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, নিকটাত্মীয় সব আপনাকে পরিত্যাগ করেছে, আপনার শরীরের অসুস্থতা দিন দিন বেড়ে চলছে, কেন আল্লাহর কাছে দোয়া করছেন না? আইয়ুব আলাইহিস সালাম বললেন, 70 বছর আমি যে সুস্থ থেকেছি, 70 বছর আমি যে সুস্থ ছিলাম, এর শুকরিয়া আদায়ের জন্য আমি যদি আরো 70 বছর অসুস্থ থাকি, তাও আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এত কষ্ট, এত মুসিবত, এত বিপদে পড়ার পরেও আইয়ুব আলাইহিস সালামের আল্লাহমুখিতা দেখে শয়তান হিংসে পড়ে গেল। শয়তানের হিংসা আরো বাড়লো না কমলো? শয়তান মনে মনে ভেবেছিল যে আইয়ুবের উপরে এতদিন ধরে যে কষ্ট, বিপদ, দুর্দশা নেমে এসেছে, হয়তো আইয়ুব আস্তে আস্তে তার রবের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। শয়তানের ধারণা ছিল যে আইয়ুব যেহেতু প্রাচুর্যশালী ছিল, এখন তার প্রাচুর্য হারিয়েছে, সম্পদ হারিয়েছে, আর দীর্ঘদিন ধরে অসুস্থ, তার রবও তাকে শিফা দান করছেন না, নিশ্চয়ই আস্তে আস্তে সে তার রবের পথ থেকে ফিরে যাবে। কিন্তু দেখা গেল তার অসুস্থতার মাত্রা যত বাড়ে, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল তত বাড়ে না কমে। সুবহানাল্লাহ। যখন তার স্ত্রী তাকে এই কথা বললেন আর আইয়ুব আলাইহিস সালাম এইভাবে জবাব দিলেন, শয়তানের হিংসা আরো বাড়লো। শয়তান এবার চিন্তা করলো, আমি সরাসরি আইয়ুবকে অ্যাটাক করতে পারবো না, সরাসরি আইয়ুবকে আমার প্রতারণার জালে আটকাতে পারবো না, সরাসরি তাকে প্রতারণায় ফেলতে পারবো না। এজন্য শয়তান সিদ্ধান্ত নিল আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে ব্যবহার করে তার স্ত্রীর মাধ্যমে তাদের দুজনকে সে প্রতারণার জালে আটকাবে। এই জন্য শয়তান একদিন
এটি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, শয়তান একদিন চিকিৎসকের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে এসে বলল, আমি চিকিৎসক, তুমি চাইলে তোমার স্বামীর চিকিৎসা আমার কাছে করাতে পারো, তবে শর্ত হলো তোমার স্বামী যদি আমার চিকিৎসার কারণে ভালো হয়ে যায়, এই স্বীকৃতি দেওয়া লাগবে যে আমি তাকে ভালো করেছি। দেখেন কন্ডিশন কি দিল, যদি ভালো হয়ে যায় এই স্বীকৃতি দেওয়া লাগবে যে আমি তাকে ভালো করেছি। মূলত এটি ছিল শয়তানের এক ভয়ঙ্কর ফাঁদ, ভয়ঙ্কর প্রতারণা। নারীদের মন এমনিতে একটু কোমল হয়, একটু নরম হয়, তাই না? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, অসুবিধা নাই, আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় এই স্বীকৃতি দেওয়া এটা তো কিছুই না, ব্যাপার না। তিনি সহজ সরল মনে মেনে তিনি তার স্বামী আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে এই কথা তিনি শোনালেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি তো আল্লাহর নবী, তিনি শয়তানের কুমন্ত্রণার ব্যাপারে জানেন কিনা। এই কথা শুনে তিনি বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, তোমার এত সরল মন, এত সরল মনা দেখে তোমার প্রতি আমার খুব দুঃখ হচ্ছে। এমন শর্ত তো কেবল শয়তানই জুড়ে দিতে পারে, কারণ কেউ তো কোনো মানুষকে সুস্থ করতে পারে না। সুস্থ করা আবার অসুস্থতা রোগবালাই দেওয়া, এটি কার তরফ থেকে আসে? 18 বছর পর্যন্ত অসুস্থ হয়ে তিনি এতটা মনকষ্ট পান নাই যখন দেখলেন শয়তান তার স্ত্রীকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য ভয়ঙ্কর প্রতারণার জাল ফেলেছিল। আর তার স্ত্রীকে তিনি যখন দেখলেন তার স্ত্রীকে শয়তান ফুসলিয়ে ফেলেছে, তখন তিনি এই প্রথমবারের মতো রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছিলেন। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সেই ফরিয়াদ তুলে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তখন বলেছিলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার প্রতিপালক তার রবকে ডেকে বলেছিল, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, হে আমার রব, শয়তান তো আমাকে কষ্টে এবং মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। এর মানে হলো, এর ব্যাখ্যা হলো যে শয়তান তো তার এই প্রতারণার জাল দিয়ে আমার স্ত্রীকে প্ররোচিত করে আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। কারণ এই শর্ত শয়তান দিয়েছে যে যদি ভালো হয়ে যায় তাহলে স্বীকৃতিটা কাকে দেওয়া লাগবে? শয়তানকে। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ বলে যে তুমি আমাকে সুস্থ করে দিয়েছো, এর কি ঈমান থাকবে? এটা তো আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়। আর শয়তান চেয়েছিল যে আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে কোনোভাবে যদি ধোঁকায় ফেলে ঈমানের পথ থেকে শিরকের দিকে নিয়ে যাওয়া যায়, তাহলেই তো শয়তান সফল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এটা বুঝতে পেরেছিলেন, বুঝার কারণে এমনিতেই তো অসুস্থ ছিলেন, অসুস্থ থাকলে মানুষের মেজাজ একটু খিটখিটে থাকে, তাই না? আইয়ুব আলাইহিস সালাম তখন রাগ করে তার স্ত্রীকে বলেছিলেন, শয়তান আমাকে সুস্থ করতে পারবে না, আমাকে সুস্থ করতে পারবেন কে? ওই আল্লাহ যদি আমাকে সুস্থ করেন তাহলে শয়তানের ফাঁদে পা দেওয়ার কারণে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। কয়টা বেত্রাঘাত করবেন? তিনি আল্লাহর কসম করে, আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেন তাহলে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। তার হৃৎপিণ্ড এবং জিহবা ছাড়া পুরো শরীরটাই পচে গিয়েছিল। এক পর্যায়ে যখন তার জিহবায় পচন ধরা শুরু হলো, সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার জিহবায় পচন ধরা শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এবার মনে মনে ভাবলেন, গোটা শরীরটাই আমার পচে গিয়েছে, আমার কোনো আফসোস হয় নাই, আমার কোনো দুঃখ হয় নাই, কিন্তু এখন যদি আমার জিহবাটাও পচে যায় তাহলে তো আমি আল্লাহ তাআলার জিকির করতে পারবো না, আমার রবকে আমি ডাকতে পারবো না। এই জন্য যখন তার জিহবায় পচন ধরা শুরু হয়েছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরাতুল আম্বিয়া এর 83 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো আইয়ুবের কথা,
যখন সে তার রবকে বলেছিল আন্নী মাসানিয়াদ-দুর, ও আমার রব, আমি তো দুঃখ মুসিবতে কষ্টে আপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমিই তো হচ্ছ সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিনি যে দোয়া করেছেন আল্লাহর প্রতি, কি এই দোয়ার মাধ্যমে তিনি কোনো অভিযোগ পেশ করেছেন নাকি? কোনো অভিযোগ নাই। তিনি বলেন নাই আল্লাহ আমি অসুস্থ, তুমি কি এটা দেখো না? দেখেন দোয়ার ভাষা, দেখেন সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া করেছেন। কোনো অভিযোগ পেশ করলেন না, কোনো বিরক্তি পেশ করলেন না, কোনো হতাশাও প্রকাশ করলেন না। তিনি শুধুমাত্র এই কথা বললেন, আন্নী মাসানিয়াদ-দুর। তিনি বললেন আমার রব, আমি তো কষ্টে আপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই কথা দ্বারা তিনি এই কথাই বোঝাতে চাইলেন, আল্লাহ তাআলা আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি তো চাইলে আমার উপরে দয়া করে আমার জিহ্বাটা অন্তত ভালো রাখতে পারেন। আল্লাহু আকবার। তখনও তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ পেশ করলেন না। আইয়ুব আলাইহিস সালামের এই ফরিয়াদের ভাষা আল্লাহর কাছে এত ভালো লাগলো, এত পছন্দ হলো, রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ফরিয়াদটা কবুল করে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে তিনি তাকে জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা وذكرى للعابدين। আল্লাহ তাআলা বললেন আমি তার ফরিয়াদের জবাব দিলাম, তার ডাকে সাড়া দান করলাম এবং তার সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট রোগ বালাই আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে তার রোগ বালাই দূর হয়েছিল এবার শুনেন। আল্লাহ তাআলা সূরা সাদের ভেতরে বলেছেন কিভাবে আল্লাহ তাআলা 18 বছর ধরে আক্রান্ত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়েছিলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন পচে গিয়েছিল, তিনি তখন একা একা প্রাকৃতিক প্রয়োজনে যেতে পারতেন না। তার স্ত্রী তাকে সাহায্য করতেন, তার স্ত্রী তাকে হাত ধরে ধরে নিয়ে যেতেন। এরপরে প্রাকৃতিক প্রয়োজন সারার পরে আবার তিনি তার স্ত্রীকে ধরে ধরে আবার তিনি তার জায়গায় ফিরে আসতেন। একদিন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজনে গেলেন। তিনি যখন প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন, তার স্ত্রী তখন কোনো একটি কাজে সেখান থেকে কিছুটা দূরে চলে গেলেন। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম তার প্রাকৃতিক প্রয়োজন শেষ করার পর তার স্ত্রীকে তিনি খুঁজে পেলেন না। এমন সময় আল্লাহ তাআলা তার উপরে ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, উরকুব বিরিজলিকা হাদা মুকতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে মাটিতে ভূমিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম তার পা দিয়ে মাটিতে যখন আঘাত করলেন, মাটি থেকে তখন ঝর্ণাধারা বহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন মাটি থেকে ঝর্ণাধারা বহমান হয়ে গেল, এটা দেখে তিনি বললেন, হাদা মুখতাসালুম বারিদুন ওয়া শারাব, এটি তো গোসল এবং পান করার জন্য খুব ঠান্ডা পানি। আল্লাহ তাআলা বললেন, এটি তোমার রোগ দূর করার জন্য, ভালো হওয়ার জন্য এটি আমার এক বিশেষ কুদরতি ব্যবস্থা। তুমি এই পানি পান করো এবং এই পানি দিয়ে গোসল করো। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম যখন সেই পানি পান করলেন আর সেই পানি দিয়ে তিনি যখন গোসল সম্পন্ন করলেন, রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনায় তিনি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন এবং এমনকি তিনি আবার পূর্বের মতো আবার সুস্থতা ফিরে পেলেন। তার স্ত্রী কাজ শেষ করে আসলেন। এসে তিনি আইয়ুব আলাইহিস সালামকে চিনতে পারতেছেন না। তিনি বললেন, হে পথিক, এখানেই তো আল্লাহর নবী রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, তুমি কি তাকে দেখেছো? আল্লাহর কসম, তোমার চেহারা তার মতোই লাগছে, কারণ আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার আগে যেমন চেহারা ছিল, তোমার চেহারাটাও কিন্তু এইরকমই লাগছে। আচ্ছা, তুমি কি রোগাক্রান্ত আইয়ুব আলাইহিস সালামকে দেখেছো? তিনি তো এখানেই ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, আমি তো তোমার সেই আইয়ুব, আমি আবার আগের অবস্থা ফিরে পেয়েছি। তার স্ত্রী বললেন, আপনি কিভাবে আগের অবস্থায় ফিরে আসলেন? এটা কিভাবে সম্ভব? তিনি তখন ঘটনা শোনালেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তার অসীম কুদরতি ব্যবস্থাপনায় আমার রোগবালাই দূর করে দিয়েছেন। আমার সবরের কারণে আল্লাহর প্রতি আল্লাহ তাআলার প্রতি আমার যে তাওয়াক্কুল ছিল,
আল্লাহর প্রতি আমার যে সবর ছিল, আল্লাহ তাআলা খুশি হয়ে অসীম কুদরতি ব্যবস্থাপনায় আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন আমি শুধু তার রোগ থেকেই তাকে সুস্থ করলাম না, বরং তার পরিবার পরিজন তার কাছে ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে আমার রহমত সহ আরো অনেক কিছু তাদেরকে আমি দান করলাম। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম তিনি আবারও অনেক সম্পদ পেয়েছিলেন, যে সম্পদ তিনি হারিয়েছিলেন এর চেয়ে বেশি সম্পদ আল্লাহ তাআলা তাকে আবার দান করলেন। ইবনে জারির বর্ণনা করেছেন যে আইয়ুব আলাইহিস সালামের দুইটা মাঠ ছিল, উঠান ছিল। একটি ছিল গম শুকাবার উঠান আর একটি ছিল জব শুকাবার উঠান। আল্লাহ তাআলা দুই খণ্ড, দুইটি মেঘের টুকরা সেই মাঠের উপরে পাঠালেন। দুইটি মেঘের টুকরা যখন সেখানে আসলো, আসমান থেকে তখন বৃষ্টি নাজিল হয় নাই, স্বর্ণের বৃষ্টি তখন, অর্থাৎ আসমান থেকে স্বর্ণ তখন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সেগুলো জমা করলেন। এভাবে আল্লাহ তাআলা আবারও আইয়ুব আলাইহিস সালামকে সম্পদশালী করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন আর শয়তানের প্ররোচনায় পড়ার কারণে তিনি যে রাগ করে বলেছিলেন যে আল্লাহ আমাকে সুস্থ করলে তোমাকে 100টা বেত্রাঘাত করব, তিনি যে আল্লাহর নামে শপথ, তিনি যে আল্লাহর নামে কসম করেছিলেন সেটা তার তখন মনে হয়ে গেল। এখন আল্লাহর নামে কসম করলে সেটা তো পূরণ করা লাগে, তাই না? আপনি যদি আল্লাহর নামে শপথ করেন, কসম করেন, তাহলে সেটা ভাঙলে কবিরা গুনাহ হয়ে যাবে। এখন আইয়ুব আলাইহিস সালাম তিনি তো তার স্ত্রীকে মারতে পারেন না, নবী পিটানো এটা তো কোনো নবীদের কাজ, বউ পিটানো এটা তো কোনো নবীদের কাজ হতে পারে না। তিনি তো তখন রাগের বসে এই কথা বলে ফেলেছিলেন, কিন্তু আসলে তো তার স্ত্রীকে মারতে তার মন চায় না। তিনি তখন চিন্তা করছিলেন 18 বছর সবাই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছে, তখন আমার স্ত্রী আমার সেবা করেছে, সে আমাকে ছেড়ে যায় নাই। যদিও বাংলাদেশে তার স্ত্রীর নাম রহিমা বলে মানুষ বিভিন্ন উপন্যাস উপাখ্যান বানিয়েছে, কিন্তু কোরআন কিংবা হাদিসে এই নামটি উল্লেখিত হয়নি। ইসরায়েলি বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের নাম পাওয়া যায়, অনেকগুলো নাম এসেছে, রহমা, রাহমা এ ধরনের অনেকগুলো নাম এসেছে, কিন্তু রহিমাটা আমি কোথাও পাই নাই। যেহেতু কোরআন এবং হাদিসে তার স্ত্রীর নাম উল্লেখ হয়নি, সুতরাং আমাদের উচিত হবে না স্পেসিফিক তার নাম এভাবে বলে বেড়ানো। তবে তার স্ত্রী তার সেবা করেছিলেন এবং তাকে ছেড়ে যান নাই, এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তো তিনি মনে মনে চিন্তা করলেন আমার স্ত্রী আমার এত সেবা করলো, আমাকে ছেড়ে যায় নাই, আমি কিভাবে তার উপরে এখন আঘাত করব। আবার অন্যদিকে আল্লাহ তাআলাও আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর উপর সন্তুষ্ট ছিলেন, কারণ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কখনোই আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যান নাই। এই জন্য আল্লাহ তাআলা দুজনের উপরে করুণা করে একটি সিস্টেম বাতলে দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বললেন হে আইয়ুব, যেহেতু তুমি শপথ করে ফেলেছো, এখন শপথ তো ভাঙতে পারবা না, আর যেহেতু তোমার স্ত্রীর উপরেও তুমি সন্তুষ্ট, আবার তোমার স্ত্রীর উপরেও আমি সন্তুষ্ট, সুতরাং তার মানহানি হোক এটাও আমি চাই না। বেত্রাঘাত না করে আমি তোমার জন্য একটা সিস্টেম বাতলে দিচ্ছি। এক মুঠো তৃণলতা অর্থাৎ ঘাস হাতে নাও, তৃণশলাকা হাতে নাও, আর তাকে তুমি হালকা মৃদু করে আঘাত করো। আচ্ছা বলেন তো, পেটের আঘাত আর হচ্ছে তৃণশলাকার যে আঘাত আছে, দুইটা কি সমান? তৃণশলাকা দিয়ে যদি আপনাকে সারাদিনও বাড়ি দেওয়া হয়, আপনার কাছে ফুমের মতো লাগবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা বললেন যে তুমি এক মুঠো তৃণশলাকা হাতে নিয়ে তোমার শপথকে পূরণ করো। এভাবে তিনি তার শপথকে পরিপূরণ করলেন। এই হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। এই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে বললাম, আইয়ুব আলাইহিস সালামের ঘটনার ভেতরে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। তার মধ্যে খুব সংক্ষেপে 13টি শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে প্রাচুর্য, ধন সম্পদ এগুলোর একচ্ছত্র মালিকানা যার কাছে রয়েছে, তিনি কে? আল্লাহ। তিনি যাকে চান তাকে সম্পদ দান করেন,
আবার যাকে চান তিনি তার কাছ থেকে সম্পদও কেড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা পারেন কিনা? তিনিই দেন আবার তিনি কেড়ে নেন। দেখেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটাই শিখলাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন এবং সেই সময়ের সবচাইতে সম্পদশালীও আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার কাছ থেকে সম্পদও কেড়ে নিয়েছিলেন। এখান থেকে আপনি কি বুঝলেন? তিনি দেওয়ার মালিক আবার তিনি কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ তাআলা যদি কাউকে প্রাচুর্য দান করেন, সম্পদ দান করেন, আর কেউ যদি মনে করে আমি এই প্রাচুর্য সম্পদ পেয়েছি, আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আমি আর কোনোদিন ফকির হব না, এমন কথা কি বলা যাবে? যিনি দিয়েছেন মুহূর্তেই তিনি আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান কোনো নিঃস্ব, কোনো অসহায় ব্যক্তিকে তিনি যদি চান তাহলে সম্পদশালী করে দিতে পারেন, আবার তিনি সম্পদশালী ব্যক্তিকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারেন। আল্লাহ পারেন কিনা? সকালবেলার ফকিরকে আল্লাহ তাআলা বিকালবেলা ধনী বানাতে পারেন, আবার সকালবেলার ধনীকে আল্লাহ তাআলা বিকালবেলা ফকিরও বানাতে পারেন। আমার একটি ঘটনা মনে পড়ে গেল, বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। এটা অনেক লম্বা হাদিস, খুব শিক্ষণীয় একটি ঘটনা। দেখেন আল্লাহ যে দেন আবার আল্লাহ যে কেড়ে নেন, খুব সুন্দর একটি ঘটনা বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের 3464 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের 3 লোকের কাহিনী বর্ণনা করেছেন। তিনি বললেন বনি ইসরাইলের 3 জন লোক ছিল, এদের মধ্যে প্রথম জন শ্বেতরোগী ছিল। শ্বেতরোগী বুঝেন তো আপনারা, একবারে সাদা হয়ে যায়। একজন শ্বেতরোগী ছিল, দ্বিতীয় জন মাথায় টাক ছিল, টাক মাথা বিশিষ্ট, তৃতীয় জন অন্ধ ছিল। কয়জন লোক? 3 জন। প্রথম জন শ্বেতরোগী, দ্বিতীয় জন মাথায় টাক, তৃতীয় জন চোখে দেখে না, অন্ধ। রব্বুল আলামিন এই 3 জন লোককে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতা তাদের কাছে পাঠালেন। ফেরেশতা প্রথমেই শ্বেতরোগ, যেই লোকটার শ্বেতরোগ ছিল তার কাছে এসে বলল, তুমি কি চাও, কোন জিনিস তোমার পছন্দ? ওই লোকটা বলল, মানুষজন আমাকে দেখলেই ঘৃণা করে, আমার মন চায় যদি আমার চামড়াটা সুন্দর হতো, আমার চেহারা যদি ভালো হতো, তাহলে এটাই আমাকে আমার মনে অনেক প্রশান্তি দিত। ফেরেশতা এই কথা শুনে ওই শ্বেতরোগী লোকটার শরীরের মধ্যে হাত, যখন তার শরীরের মধ্যে সুন্দর করে হাত একবার বুলিয়ে দিলেন, তাকে সুস্থ করে দিলেন কে? তার চেহারা সুন্দর হয়ে গেল, সুন্দর চামড়া পেয়ে গেল। ফেরেশতা এবার তাকে বললেন, এবার তুমি কি চাও? কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা তখন বলল, আমার যদি উট থাকতো তাহলে ওই উট থেকে আমি সম্পদশালী হতে পারতাম। এবার ফেরেশতা তাকে একটা গর্ভবতী উটনি দিয়ে বললেন, তোমার এই সম্পদের উপরে আল্লাহ বরকত দান করুন। এরপরে ফেরেশতা দ্বিতীয় জনের কাছে চলে গেলেন। দ্বিতীয় লোকটা, যার মাথায় টাক ছিল, মাথায় চুল ছিল না, তাকে গিয়ে ফেরেশতা বললেন, তুমি কি চাও? লোকটা তখন বলল, আমার মাথায় চুল নাই বলে মানুষ আমাকে নিয়ে অনেক ঠাট্টা মস্করা করে, আমি চাই আমার মাথায় যদি চুল থাকতো তাহলে আমার মনটা প্রশান্ত হয়ে যেত। ফেরেশতা তার মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, তখন তার টাকওয়ালা মাথায় চুল গজিয়ে দিলেন কে? এবার ফেরেশতা বললেন, তুমি কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা বলল, আমার যদি গরুর পাল থাকতো তাহলে এটা থেকে আমি অনেক সম্পদশালী হতে পারতাম। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, তোমার এই সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। ফেরেশতা আবার তৃতীয় লোকটার কাছে গেল। ওই তৃতীয় লোকটা কি ছিল? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? অন্ধ ছিল। ফেরেশতা গিয়ে বললেন, তুমি আল্লাহর কাছে কি চাও? লোকটা বলল, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, যদি আমি চোখে দেখতাম তাহলে আল্লাহ যে মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন সেটা আমি দেখতে পেতাম, আল্লাহর সৃষ্টিকূল আমি দেখতে পেতাম। ফেরেশতা তখন তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন, তখন ওই লোকটাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন কে? সে যখন চোখের জ্যোতি ফিরে পেল, চক্ষুষ্মান হলো। ফেরেশতা বললেন, তুমি কি কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা বলল, আমার যদি ছাগলের পাল থাকতো তাহলে সেটা দিয়ে আমি সম্পদশালী হতে পারতাম। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগি দিয়ে বললেন, তোমার এই সম্পদের উপরে আল্লাহ বারাকা দান করুন। তাহলে 3 জনেরই 3 ধরনের অসুস্থতা ছিল, 3 জনকেই ভালো করে দিয়েছেন কে?
তাদের উপরে কিন্তু এবার পরীক্ষা শুরু হবে। এবং 3 জনকে শুধু আল্লাহ অসুস্থতা থেকে সুস্থই করেন নাই, 3 জনকে আল্লাহ সম্পদও দিয়েছেন। প্রথম জনকে দেওয়া হয়েছিল একটি গর্ভবতী উটনি, দ্বিতীয় জনকে গর্ভবতী গাভী, তৃতীয় জনকে দেওয়া হয়েছে গর্ভবতী ছাগি। দেখা গেল সময়ের ব্যবধানে এগুলো থেকে বাচ্চা হতে হতে তাদের ময়দান ভর্তি পশুর পাল হয়ে গেল। আল্লাহু আকবার। 3 জনই আবার অনেক সম্পদশালী। আগে ছিল ফকির, এখন হয়ে গেছে সবাই সম্পদশালী। সবাই যখন সম্পদশালী হয়ে গেল, আল্লাহ তাআলা এবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। পুনরায় আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এবার মুসাফিরের বেশ ধরে প্রথম জনের কাছে গিয়ে বলল, আমি তো মুসাফির মানুষ, সফরের যে সম্বল আমার কাছে ছিল সব আমার কাছ থেকে চলে গিয়েছে, ফুরিয়ে গিয়েছে। তোমার তো দেখা যাচ্ছে অনেক বড় উটের পাল, একটা উট আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সদকা করো, তাহলে আমি আমার বাকি পথ চলে যেতে পারবো। সে বলল, ভাই এখন এইসব কথাবার্তা বলে আমার সময় নষ্ট করিও না। দেখবেন অনেক সময় পয়সাওয়ালা মানুষদের কাছে গেলে আল্লাহর কোনো দিনের জন্য, ভাই আই এম ভেরি বিজি নাও, বলে কি না, কথা বলেন, বলে কি না, আমি ব্যস্ত, এখন আমার কাছে আসিও না। সে ওইভাবে বললো, ভাই আমার এখন বহু কাজ, এখন আমাকে ডিস্টার্ব করিও না। সে তখন বলল, তোমার তো অনেক সম্পদ রয়েছে, সেগুলো থেকে আমাকে কিছু দাও। এমন কি একটা সময় ছিল না যখন তোমার কিছুই ছিল না? তুমি তো শ্বেতরোগী ছিলে, তোমাকে মানুষ দেখতেই পারতো না। রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দিলেন। তুমি তো রাস্তার ফকির ছিলে, কোনো সম্পদ ছিল না, আল্লাহই তোমাকে এই সম্পদ দিয়েছেন। সুতরাং তোমার এই সম্পদ থেকে কেন তুমি আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো না? সে তখন অস্বীকার করে বলল, এগুলো আমাকে আল্লাহ দেয় নাই, এগুলো আমি আমার যোগ্যতা দিয়ে কামাই করেছি। কেমন যোগ্যতা বলা, দেখছেন? এগুলো নাকি সে তার যোগ্যতা দিয়ে কামাই করছে। ফেরেশতা তখন বললেন, তুমি আমাকে চিনো নাই, তখন আমি ফেরেশতা হয়ে এসেছিলাম, এখন আল্লাহ তাআলা তোমার উপরে পরীক্ষা নিচ্ছেন বলে মুসাফিরের বেশে এসেছি। তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যে পূর্বের অবস্থায় ছিলে সেই অবস্থায় তুমি যেন আবার ফিরে যাও। ফেরেশতা বদদুয়া দিলেন এবং সাথে সাথে সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল। আগের মতোই আবার শ্বেতরোগী, আবার আগের মতোই রাস্তার ফকির, কিছুই নাই। ফেরেশতা আবার দ্বিতীয় জনের কাছে গেলেন। এটা কি গল্প শোনাচ্ছি নাকি আপনাদেরকে? খুব শিক্ষণীয় ঘটনা ভাই, হাদিস থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। ফেরেশতা আবার দ্বিতীয় জনের কাছে গেলেন। দ্বিতীয় জনকে গিয়ে বললেন, একই কথা, আমি মুসাফির, আমাকে সাহায্য করো। সে বলল, আমিও ব্যস্ত, আমার সময় নাই। ফেরেশতা বললেন, তুমি তো এক সময় টাকওয়ালা মানুষ ছিলে, তোমার মাথায় চুল ছিল না, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা মশকরা করত, কোনো সম্পদও ছিল না, আল্লাহ তোমাকে সম্পদশালী বানিয়েছেন। তাহলে কেন আল্লাহর রাস্তায় একজন মুসাফির বের হয়েছে, তাকে কেন তুমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সহযোগিতা করছো না? তখন সে বলল, এগুলো আমি আমার যোগ্যতা দিয়ে আমিও কামাই করেছি। ফেরেশতা তখন বললেন, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তোমার সম্পদগুলো শেষ হয়ে তুমি যেন আবার পূর্বের অবস্থায় ফিরে যাও। সেও আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। ফেরেশতা এবার 3 নাম্বার ব্যক্তির কাছে গেল, তাকে গিয়ে একই কথা বলল, আমি অসহায় মানুষ, আমাকে সাহায্য করো। ওই অন্ধ লোকটা তখন বলল, কেন আমি তোমাকে সাহায্য করব না? আমার তো কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, চোখেও দেখতাম না। আল্লাহ তাআলা দয়া করে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, তিনিই আমাকে চক্ষুষ্মান বানিয়েছেন। আমার কোনো সম্পদও ছিল না, এই যে সম্পদ দেখতে পাচ্ছ এগুলো সব আমার রব আমাকে দান করেছেন। সুতরাং আমার রবের দেওয়া সম্পদ, আমার রবের রাস্তায় তোমাকেই যদি আমি দিয়ে দিই, আমার তো কোনো লস নাই। তোমার যতগুলো মন চায়, যা মন চায় তা তুমি নিয়ে যাও। আর এই জন্য আমাকে তুমি ধন্যবাদ না দিয়ে ওই রবকে ধন্যবাদ দাও, যিনি আমার মতো একজন ফকিরকে সম্পদশালী বানিয়েছেন। ফেরেশতা বললেন, আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহই আমাকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার সম্পদ কমবে না, আল্লাহ আরো তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও। এজন্য সম্পদ হয়েছে বলে, গাড়ি বাড়ি হয়েছে বলে বেশি ফুটানি দেখায়েন না। এই গাড়ি বাড়ি, এই সহায় সম্পদ মুহূর্তের মধ্যেই কেড়ে নিয়ে আপনাকে রাস্তার ভিখারি, রাস্তার ফকির বানাতে পারেন কে? এজন্য আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সম্পদশালী হলে ফুটানি করা যাবে না, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আমার সম্পদ না থাকলেও আল্লাহর উপরে বেজার হওয়া যাবে না।
বরং আল্লাহর উপরে তখনও সন্তুষ্ট থাকতে। এটি হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে প্রধান শিক্ষা, প্রথম শিক্ষা। নাম্বার 2 নাম্বার হচ্ছে আপনার কাছে প্রাচুর্য থাকুক আর না থাকুক, সকল অবস্থায় যার ইবাদত, যার আইন কানুন বিধিবিধান মেনে চলতে হবে, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত সুখী মানুষ ছিলেন। সুখী মানুষ তিনি, প্রচুর ধন সম্পদ, তখনও তিনি আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এরপরে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তার শরীর যখন পচা শুরু হয়ে গেল, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। শুধু অসুস্থই না, সব সম্পদ আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিলেন। তখন কি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে একবারের জন্য তিনি কি কোনো ধরনের আপত্তি পেশ করেছেন, অভিযোগ পেশ করেছেন? আমাদের অনেক সময় দেখবেন ব্যবসা বাণিজ্যে লস হইলেই বলে আল্লাহ খালি আমারই পায় না, আর কাউরি পায় না, সারাক্ষণ লস, মানে আল্লাহর উপরে বেজার হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আরো আসতে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য 3 নম্বর শিক্ষা হলো সুস্থতা, অসুস্থতা এগুলো কার তরফ থেকে আসে? আপনি শারীরিকভাবে সুস্থ অবস্থায় মসজিদে এসেছেন, আল্লাহ যদি চান আপনাকে কি অসুস্থ অবস্থায় এখন বাসায় ফিরাতে পারবেন না? আপনি কিন্তু বাসা থেকে এসেছেন সুস্থ অবস্থায়, এমনও হতে পারে এই মসজিদের ভেতরে অসুস্থ হয়ে আপনি বাড়ি চলে যাবেন অসুস্থ অবস্থায়। এরকম হতে পারে কিনা? সুস্থতা এটি আল্লাহর অনেক বড় নিয়ামত। আজকের দিন শুরু হয়েছে কত মানুষের অসুস্থতা হাজারে দিয়ে, আর পক্ষান্তরে আপনার আজকে দিনটা শুরু হয়েছে শারীরিক সুস্থতা দিয়ে। সুস্থ মানুষেরাই হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। কোনো মানুষের যদি শারীরিক সুস্থতা না থাকে আর যদি প্রচুর প্রাচুর্য তার থাকে, তাহলে অসুস্থ শরীর নিয়ে তার এই প্রাচুর্য সে ভোগ করতে পারবে না। এই জন্য সুস্থতাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। দেখেন আইয়ুব আলাইহিস সালামকে 70 বছর পর্যন্ত সুখী সুস্থ রেখেছেন কে? এরপরে তাকে কঠিন রূপ দিয়েছেন কে? তাহলে সুস্থতা অসুস্থতা এগুলো কার তরফ থেকে আসে? আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা বলি, ইস যদি ওই জায়গায় না যাইতাম তাহলে মনে হয় রোগটা আমার হইতো না, বলে কিনা? এরকম বলে কিনা? এরপরে বলে হাই রে আমার তো কোভিড হয়ে গেছে, করোনা ভাইরাস হয়ে গেছে, মনে হয় ওই জায়গায় গিয়েছিলাম ওখান থেকে হয়েছে। এ কেমন দৃষ্টিভঙ্গি আপনার? বহু মানুষ তো ঘরের ভেতরে 8-10 মাস ছিল, এদের মধ্যে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়ে মাটির নিচেও চলে গেছে। এরকম আছে কিনা? আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেন, এই সুস্থতা অসুস্থতা এগুলো ওই জায়গায় গেলেই হয় না। তবে হ্যাঁ, কোন রোগকে যদি আল্লাহ সংক্রমণ ছড়ানোর ক্ষমতা দেন তখন সেটা হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেখানেও শক্তি হুকুম লাগবে কার? আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে এই শিক্ষা নিতে হবে আপনাকে। সুস্থতা এবং অসুস্থতা কার তরফ থেকে আসে? নাম্বার 4 নাম্বার হলো আপনি যখন সুস্থ থাকবেন তখনও ইবাদত করবেন আল্লাহর, যখন অসুস্থ হবেন তখনও ইবাদত করবেন যার, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম সেটাই করেছেন। শয়তান ভেবেছিল যে আইয়ুব অসুস্থ হয়ে গিয়েছে, এখন মনে হয় আর আল্লাহর ইবাদত করবে না। এতদিন তো আল্লাহ আইয়ুবকে নিয়ামত দিয়েছেন, এই জন্য সে আল্লাহর শুকরিয়া করেছে, আল্লাহর ইবাদত করেছে। কিন্তু শয়তানের এই ধারণা ভুল হলো। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েও তিনি আল্লাহ থেকে বিমুখ হয়ে যান নাই, আল্লাহর ইবাদত করেছেন। নাম্বার 5 নাম্বার হচ্ছে অসুস্থতার সময়ে হতাশ হওয়া যাবে না। হতাশাগ্রস্ত হওয়া এটা মুমিনের কাজ নয়। আমরা অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে গেলে হতাশ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, একবারও কি তিনি হতাশ হয়েছেন? অসুস্থতা তাকে হতাশ করতে পারে নাই, বরং শয়তানের প্রতারণা তাকে কিছুটা হতাশ করেছিল, কিন্তু অসুস্থতা তাকে কাবু করতে পারে নাই। মনে রাখবেন, এই কথাটি আমি আপনাদেরকে আগেও একদিন বলেছিলাম, শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক যে অসুস্থতা এটা মানুষকে বেশি কাবু করে ফেলে। যদি মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে চাঙ্গা থাকলেও ওই মানসিক অসুস্থতা তার শরীরটাকে তখন দুর্বল বানিয়ে ফেলে। এই জন্য মানসিকভাবে চাঙ্গা থাকতে না পারলে শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম শাফিঈর একটি কথা এখানে আমি আপনাদের সামনে উদ্ধৃত করছি। ইমাম শাফিঈ খুব সুন্দর একটি কথা বলেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাম মিন শাহীহিন মাতা মিন গায়রি ইল্লাহ ওয়া কাম মিন আলীলিন আশা হিনান মিন আদ-দাহর। অর্থাৎ এমন বহু সুস্থ ব্যক্তি আছে যে কোনো রোগবালাই ছাড়াই মারা গিয়েছে। এরকম আছে না নাই? সুস্থ মানুষ হঠাৎ করে মারা গিয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আবার বহু অসুস্থ ব্যক্তি আছে যারা অনেক দিন ধরে অসুস্থতা নিয়েও বেঁচে আছে।
এরকম আছে কিনা? আমি এমন বহু অসুস্থ মানুষকে দেখেছি, ডাক্তার রিলিজ করে দিয়েছে, বলেছে বাড়িতে গিয়ে আল্লাহ আল্লাহ করেন। ডাক্তার মনে করেছে 2-3 দিনের ভিতরে মনে হয় চলে যাবে, তার পরিবারের লোকেরাও ভেবেছে মনে হয় 2-3 দিনের মধ্যে চলে যাবে, কিন্তু আল্লাহর কুদরত সেখানে এমন ভাবে কাজ করেছে, ওই বিছানায় শুয়ে থাকা লোকটাকেও আল্লাহ তাআলা চাইলে বিছানা থেকে উঠাতে পারেন কিনা। দেখেন, আমার আপন মামা, একটি ঘটনা আপনাদেরকে বলছি। আমার আপন মামা গত 1.5 মাস আগে পরপর 2 বার তিনি স্ট্রোক করলেন। এর পরবর্তীতে অসুস্থ হয়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, এমনকি তার জবান শক্তিও চলে গেল, কথাও বলতে পারেন। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা চালালেন, ডাক্তাররা বের করে দিলেন হসপিটাল থেকে, চলে যান, আল্লাহ আল্লাহ করেন, হয়তো তিনি কয়েকদিনের মধ্যে চলে যাবেন। তার পরিবারের লোকেরাও ভেবেছিল হয়তো চলে যাবেন, এমনকি আমিও তাকে গিয়ে যখন দেখেছি আমিও ভেবেছি হয়তো তিনি লাস্ট স্টেজে আছে। কিন্তু কয়েকদিন আগে আমি দেখে অবাক হয়ে গেলাম, যার খাওয়া দাওয়া বন্ধ ছিল, জবান বন্ধ ছিল, তিনি এখন বিছানা থেকে উঠে সুস্থ মানুষের মতো হাঁটতেছেন। আল্লাহ পারেন কিনা? আল্লাহ পারেন কিনা? বেশ কয়েক মাস আগে আমি আরেকজন রোগী দেখেছি আমার নিজের চোখে, যার ব্যাপারে ডাক্তার এবং ফ্যামিলির সবাই বলেছে সর্বোচ্চ 1 সপ্তাহ। ওই রোগী এখনো 1 বছর হয়ে গেছে, এখনো বেঁচে আছে। ইমাম শাফিঈর কথার বাস্তবতা দেখেন যে কত মানুষ এরকম আসে অসুস্থতা নিয়ে দীর্ঘদিন বেঁচে আছে। সুতরাং অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালামের শরীর পচে গিয়ে জিহ্বায় পচন ধরেছে, হতাশ হয়েছেন? তখনও তার আশা ছিল তাকে সুস্থ করে দিবেন কে? এজন্য একটি হাদিস আমার মনে পড়লো। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার ব্যাপারে আমার ধারণাও তেমন। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পেরেছেন? আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার ব্যাপারে আমার ধারণাও। আপনি যদি মনে করেন না আমি মনে হয় শেষ, আল্লাহর প্রতি আপনার কোনো আশা নাই, তাহলে আপনার ব্যাপারে আল্লাহরও আর কোনো কাজ। আর আপনি যদি মনে করেন সব কিছু যেখানে শেষ, সেখানে আমার রবের ফয়সালা শুরু হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস থাকলে, ওই যে আল্লাহ তাআলা বলেছেন, এটা তো আমার কথা না, আল্লাহর কথা, আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার বেলায় আমিও তেমন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর হচ্ছে রোগে সুখে পড়লে ধৈর্য ধারণ করা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করেছেন কার জন্য? নাম্বার 7 নাম্বার হচ্ছে বালা মুসিবতে পড়লে, সংকটে পড়লে, পরীক্ষায় যদি আপনি পড়ে যান, তাহলে কোনো অভিযোগ আপত্তি পেশ করা যাবে না, বরং আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। নাম্বার 8 নাম্বার হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে সবসময় নিজেকে হেফাজত করতে হবে। কারণ আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে শয়তান প্রতারণায় ফেলতে চেয়েছিল, কিন্তু শয়তান পারে নাই। শয়তান আমাদেরকেও প্রতারণায় ফেলতে চায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করেন। নাম্বার 9 নাম্বার হচ্ছে, এটা আমাদের বোনদের জন্য শিক্ষা, স্বামীর সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় স্বামীর পাশে থাকতে। আধুনিক যুগের কিছু কিছু মহিলারা আছে, দেখবেন স্বামীর যতদিন টাকা পয়সা আছে, স্বামীর সাথে ততদিন ভাব ভঙ্গি রোমাঞ্চ আছে। স্বামী যখন একটু হতাশ হয়ে গেল, কিংবা স্বামী যখন কোনো দুশ্চিন্তায় পড়লো, বা ব্যবসা বাণিজ্যে লস আসলো, টাকা পয়সা কমে গেল, তখন দেখা গেল স্বামীর সাথে আর আগের মতো ভাবসাব। কি বলেন, এগুলো আমাদের সমাজে আছে? আহা, আপনার হাজবেন্ড মুসিবতে পড়েছে, দুঃখ দুর্দশায় আছে, এই মুহূর্তে একজন স্ত্রী হবে একজন স্বামীর জন্য সবচেয়ে বড় মোটিভেশন, ঠিক কি না? সুতরাং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী থেকে আমাদের বোনদের শিক্ষা নিতে হবে, স্বামীর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকা লাগবে। এরপরে নাম্বার 11 নাম্বার হচ্ছে, যদি আপনি সবর করেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে সফলতা দান করবেন কে? নাম্বার 12 নাম্বার হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার উপরে তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তাওয়াক্কুল কার উপরে তিনি তাওয়াক্কুল করেছিলেন? নাম্বার 13 এবং সর্বশেষ হচ্ছে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবেন, এটা স্বাভাবিক। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি, তার পরীক্ষাও তত বেশি। আমরা অনেক সময় মুসিবতে পড়লে কোনো মানুষকে ওই আইয়ুব আলাইহিস সালামের 2 ভাইয়ের মতো আবার বলতে যাইয়েন না। তারা কি বলেছিল যে আইয়ুব মনে হয় বেশি গুনাহগার, এই জন্য সেই অবস্থায় পড়েছে, এমন কথা বলা যাবে না। বরং
এটা আল্লাহর সুন্নত। আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বেশি, ওই বান্দার উপরে আল্লাহর তরফ থেকে পরীক্ষাও নেমে আসে। তত আমরা অনেক সময় আল্লাহর দিন পালন করতে গিয়ে যারা পরীক্ষায় আপতিত হয় তাদেরকে দেখে বলি এই মানুষগুলো মনে হয় গুনাহগার, এই জন্য এই ধরনের অবস্থায় পড়েছে। না, এটা আপনার ভুল ধারণা। আল্লাহর নবী বলেছেন ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারিতা যত বেশি, যার ইমানি তেজ, ইমানি পাওয়ার যত বেশি, তার উপরে ইমানের পরীক্ষাও তত। আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন।